একটা খাত। একটা খাদের বহু মুখ, কোন দিক থেকে চলে যাবে বোঝা যাবে না। চলো দেখি। ছাড়ি যাচ্ছে, দাঁড়াও, মিসিং হয়ে যাচ্ছে। এই যে এই বিশাল সাইজের তো একটা ও পাওয়া গেছে। বুঝলে, ধরো দেখি। বহু সময় অপেক্ষা করার পরে এক পিস গুলি মাছ ধরতে পারলো। দেখার চালাক মাছগুলো। আমার একটা পাইছি। ধরো ধরো দেখি। আরে সব্রাস, পরপর দুটো। ওপরে আরো অনেকগুলোই থাকতে পারে, খাত বড়। আমাদের সৈকত সুপারম্যান, মাছ কাঁকড়া ধরা একদম ওস্তাদ। দেখি আর একটু ভাঙিয়ে দেই। ওই বাদ দিয়ে, ওই বাদ দিয়ে। দেখি দেখি। বাহ, দারুণ, দু পিস হয়ে গেল। নমস্কার, অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। সাইডে দেখতে পাচ্ছেন এগুলো কাঁকড়ার চেম্বার। তা কাঁকড়ার যে ব্যবসা সেটা শেষ হয়ে গেছে, এখন যে নেট পাটা সেগুলো তুলে নেওয়া হচ্ছে। তাই নোনা জল এই কাঁকড়ার চেম্বারে মানে তোলাফেলা করতে হতো আমাদের। তা সেই সময় আমরা কাঁকড়া ধরার সময় দেখি গুলে মাছ হয়েছে এই চেম্বারটায়। তা গুলে মাছ ধরবো আজকে, সেই গুলে মাছ ধরা আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই গুলে মাছ ধরা কিন্তু খুব শক্ত ব্যাপার, কারণ অনেকটা ডিপে খাত চলে গেছে। তা দেখা যাক আজকে কতটা গুলে মাছ ধরতে পারছি। এখন 1200 টাকা কেজি মানে গুলি মাছের। তা আমার সাথে আরও দুজন আছে, আমার দুই বন্ধু প্রকাশ এবং সৈকত, তারাও ধরবে গুলে মাছ। সৈকত সব থেকে ভালো ধরতে পারে গুলে মাছ। খাত নাকি ওটা? হ্যাঁ, একটা খাত, ছোটো ছোটো খাত থাকবে গুলে মাছের। খাত বরাবর হাত দাও। এই খাতের মধ্যে নেই কি কাঁকড়া বাড়িয়েছে? হ্যাঁ, ওই তো এই যে নেট তোলার সময় একটা কাঁকড়া পেলাম, আমার জ্যান্ত আছে। মেয়ে কাঁকড়া কিন্তু নাভি দেখে বোঝা যাবে এটা মেয়ে কাঁকড়া। বাহ, তাহলে নেটটা টানো এবার তিনজন মিলে, দেখা যাক আর দুই একটা কাঁকড়া বেরোয় কিনা। টানো। এই খাদের ভিতরে একটা আছে, গর্ত খুঁড়ে বের করতে হবে। এইখান দিয়ে বার করা যাবে। ওই তো শাওল আছে। এই যে আছে, হ্যাঁ, শাওল আছে, শাওল মারো। আর একটা কাঁকড়া পাওয়া গেছে, খাত খুঁড়ে বের করা হচ্ছে কাঁকড়াটা। বাঁধা কি খোলা আগের দিকে না, আমার হাত দিয়ে না। ওপরে আরো অনেকগুলোই থাকতে পারে, খাত বড়। আমাদের সৈকত সুপারম্যান, মাছ কাঁকড়া ধরা একদম ওস্তাদ। দেখি আর একটু ভাঙিয়ে দেই। ওই বাদ দিয়ে, ওই বাদ দিয়ে। দেখি দেখি। শাওল মারো, শাওল মারো। দেখবে কাঁকড়ার উপর পড়লি বলে কাঁকড়াটাই নষ্ট হয়ে যায়। এখন কাঁকড়ার দাম অনেক। নেট দিয়ে ঘেরা থাকে তাই কি হয়েছে, কাঁকড়া টপকে চলে আসে। বাঁধা আছে। বাহ, দারুণ, দু পিস হয়ে গেল।
সেই সাথে সাথে আমাদের চেম্বারের নেটও তোলা চলছে। নেটগুলো ধুয়ে আবার গুছিয়ে রাখা হবে সামনের বছরের জন্য। সামনের বছরে আবার কাঁকড়া ছাড়া হবে। তা দেখা যাক, আমি গুলি মাছটা ধরতে লাগি, গুলি মাছ ধরা যায় কিনা আজকে। একটা গুলি মাছের খাত পাওয়া গেছে, দেখা যাক ধরা যায় কিনা। খাদে কিন্তু দুটো মুখ থাকবে, এখান দিয়ে হাত দিচ্ছে আর এখান দিয়ে জল বেরোচ্ছে। এই সাইডে আবার জল পেয়েছে, ওই দেখ কতগুলো 3-4 জায়গাতে জল চলে যাচ্ছে। কতগুলো মুখ দেখো, এখানে নেই, চলে গেছে। জলের সাইডে দেখতে হবে। দেখা যাক। এই বাম ধার থেকে একটা জলের ট্রেন, তুমি ওইখানে হাত দিয়েছো আর এই খোঁজের ভিতর থেকে জল উঠছে। এখানেও নেই, প্রচুর খাত করেছে। এই নোনা জল তোলাফেলা করলে গুলে মাছটা হয় ভালো। সব খাতে হাত দেবে। ধরতে পারবো না নাকি গুলে মাছ? না, ও পাওয়া গেছে গুলে ধরো দেখি। বহু সময় অপেক্ষা করার পরে এক পিস গুলি মাছ ধরতে পারলো। দেখার চালাক মাছগুলো। তাহলে কাগজ দিতে বক্সে? হ্যাঁ, এগুলো মাছের দাম অনেক শহরের দিকে। আমার একটা পাইছি। ধরো ধরো দেখি। আরে সব্রাস, পরপর দুটো। বাবা আর একটা আছে, বাবা আর একটা আছে, ওইদিক গেল। ধরো। জল কমে গেছে তো ধরতে সুবিধা হচ্ছে। ওই বক্সটা একটু টানো মানে। কাঁটার মধ্যে ঢুকে গেছে। এইদিক চলে গেছে না, দেখ সৈকত খাত থেকে ধরতে পারে ভালো। চলে গেল, দুটো ছাড়িয়ে ফেললাম। নরম মাটি তো একবার ছাড়িয়ে গেলে আর খুঁজে পাওয়া খুব দুষ্কার। এই চেম্বারটাই একটা চেম্বারই হয়েছে। আর হবে না নাকি? দেখা যাক। প্রথম দিনে প্রচুর ধরেছিলাম।
পাওয়া যাবে? হ্যাঁ দেখাও দেখি কত বড়। 3 পিস হলো। খুব পারদর্শী। তুই তলায় ইয়ে দিচ্ছি কাগজ কাগজ আছে? খুব খাটনির কাজ এই নেটটা মাটি চাপা পড়ে গেছে, নেটটা টেনে বের করা। সময়ের এসে ওই সাইডে গুলি মাছের খোঁজে চলে গেছে। আর দেখতে হবে, নেটের তলায় আর হলো না। ও ভাই একটা পেয়েছি, বিশাল বড় সাইজ। আগিয়ে দাও বাক্স। এই গর্ত থেকে গুলি মাছ বের করা খুব খানি। 4 পিস হলো, 2 পিস কাঁকড়া, 4 পিস গুলে। হবে নাকি একটা? না, এখানে অনেক গর্ত আছে। বাবা, তলায় ছিল। সেই কত একটা কাঁকড়া পেয়েছে, দেখা যাক। ওটাও মেয়েদি নাকি? হ্যাঁ এটা মেয়ে কাঁকড়া, নেটের তলায় ছিল চাপা পড়ে, নেট টানতে না বার হলো। হবে? নিয়ে দেখছি। সেদিনকে অনেক বার করা হয়েছিল তো। গুলি মাছের যে গর্তটা আপনাদেরকে একটু দেখাই। এরকম ছোট ছোট গর্ত হবে, এই দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই গর্ত দিয়ে হাত দেবো, কালো জল চলে এসছে। নেই এই গর্তে নেই। হবে? না, এমন খুঁজতে হবে, প্রতিটা গর্তে যে মাছ হবে এমন কিন্তু না। কি গুলি মাছ পাওয়া যাবে নাকি সেকে? হ্যাঁ এটা ঠিক হাতে। তোল দেখি, সমরেশ তো পারলো না। দাঁড়াও, এই যে বাহ, ভালো সাইজের। লাভ দিচ্ছে এখন। তোলো দেখি। ছাড়ি যাচ্ছে হাত, দাঁড়াও, মিসিং হয়ে যাচ্ছে। এই যে এই বিশাল সাইজের তো এটা। কই বাক্স কই? আমার বাক্সটা নিয়ে আসি। ডাঙায় দেবো সেটা? না, টাঙায় দিলে ধরা যাবে না, ওবার লুকাবে। একটা খাত।
একটা খাদের বহু মুখ, কোন দিক থেকে চলে যাবে বোঝা যাবে না। আর নরম মাটির মধ্যে তো ওদের চলতে সুবিধা হয়। নেই এখানে। সামনে আরও খাদ আছে, এই একটা খাদ। বহুত খাত। খাদের বালাই নেই। নেই খাদে। কি ছিল না। সৈকত আবারও একটা মাছ ধরেছে, খুব বড় সাইজের মাছ। উপরে ছড়ে দাও। খুব বড় সাইজের। মাটির গর্তের ভিতরে লুকিয়ে থাকে, ভালো সাইজের। আপনাদেরকে তো বেশি গুলে মাছ ধরা দেখাতে পারলাম না, তা বাবা একটা কাঁকড়ার গর্তে কাঁকড়া পেয়েছে, তা সেটাই এখন বের করছে। এই যে এর ভিতরে একটা আছে, দেখা যাচ্ছে নখ দেখা যাচ্ছে, নখ দেখা যাচ্ছে, কারণ নখ দেখা যাচ্ছে, ভিতরের দিকে আছে। বের করো দেখি। বাঁধা না খোলা? মনে হচ্ছে বাঁধা, চেম্বারের কাঁকড়া তো বাঁধা থাকে। অনেক কাঁকড়া খুলেও যায় তো। আরও মাটি বলে সুবিধা হচ্ছে। টাইটই ঢুকে গেছে। মেদিকা মেয়ে কাঁকড়া একটা পাওয়া গেছে, না ধরে বোঝা যাবে না। ধুয়ে নাও। আদা জড়িয়ে আর এদিকে আমাদের চেম্বারে নেট প্রায় তোলা কমপ্লিট হয়ে যাওয়ার পথে। আমরা 4 পিস মেদি কাঁকড়া পেয়েছি। অনেক বন্ধুরা ভাবছেন যে এই কাঁকড়া আমরা বাড়িতে নিয়ে যাব না, কারণ একটা মালিক এখানে কাঁকড়া চাষ করেছিল, মালিককে দিয়ে দেবো আমরা। এই 4 পিস কাঁকড়ার দাম 1000 টাকা আছে। গুলে মাছ হয়েছে ক পিস? গুলি মাছ 3, 2, 5, 6 পিস, 6 পিস গুলে। প্রথম দিনে অনেক গুলে মাছ ধরেছিলাম, তাই এইভাবে একের পর এক আমাদের সব চেম্বারে কিন্তু নেট সব তুলে দেওয়া হবে। আবার সামনের বছরের জন্য ধুয়ে মুছে রাখা হবে নেটগুলো। কাঠগুলোও বাঁধা চলছে। গর্ত খুঁড়ে আর খাদ ভেঙে এই গুলে মাছ আর কাঁকড়া সংগ্রহ করা হলো, বন্ধুদেরকে একটু সুন্দর করে দেখাই। তাহলে সুন্দরবনের আরও সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ